আপনার খারাপ দিনেও আপনাকে নিয়ে সৃষ্টিকর্তার একটি পরিকল্পনা আছে। তিনি কখনোই আপনাকে পড়ে যেতে দিবেন না বা নিঃশেষ হতে দিবেন না। শুধু তার উপরে বিশ্বাস এবং ভরসা রাখুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা আসরি নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। প্রচুর কাজ করতে হচ্ছে প্রতিদিন, সকাল বিকেল রাতে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। 30 তারিখের আগে সব কাজ শেষ করে নিতে হবে। প্রচুর গরম, প্রচুর ঘামাচ্ছি, ঠান্ডা লেগে গেছে। ভয়েসের অবস্থান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকালে নাস্তা খাওয়ার পর অনেক কিছু গোছাতে হলো, একটু একটু করে গুছিয়ে নিতেই হচ্ছে। যেহেতু আমার বাসায় অনেক জিনিস, তবে ফার্নিচারের থেকেও দেখলাম যা কাপড় চোপড় এটা ওটা বিভিন্ন জিনিসে একদম বস্তা বস্তা ভর্তি হয়ে গেছে। অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ। সকালে আপনাদের ভাইয়া ছিল, উনি আবার অফিসেও চলে গেছে। বিকালে যদি আসে তাহলে আরও কিছু গোছাবো একসাথে। এই তো রান্নাবান্নায় চলে আসলাম। একটু মাংস কষিয়ে নিচ্ছি হাতে মেখে, আর একটু বাড়িয়ে নিয়েছি। আজকে কিছুটা খাবো আর বাকি হাফটা আমি রেখে দেব বক্সে করে ডিপে। ইনশাল্লাহ আমার নতুন বাসায় এটা খাবো। কাজ গুছিয়ে নেওয়ার সুবিধার্থে যেটাই রান্না করছি একটু বাড়িয়েই রান্না করব এই 2-1 দিন, যেন হাফটা আমি রেখে দিতে পারি। কারণ নতুন বাসায় যাওয়ার পর ওখানেও প্রায় আমাকে 4-5 দিন তো কাজের মধ্যেই থাকতে হবে, চাপের মধ্যে থাকতে হবে। যেহেতু আমি 12 মাসই অসুস্থ থাকি, তো একটু কৌশলী না হলে কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। মানে একটা বাড়তি চাপ বা বাড়তি কাজ আমি একদমই নিতে পারি না, সেটা ঠান্ডা হয়ে যাক বা আদার্স আরও প্রবলেম আছে। তো সব মিলিয়ে আবারও সবার কাছে দোয়া চাচ্ছি। গরুর মাংস হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, আর মনে হয় যে ঝটপট হয়ে যায়। ফ্লেভারটাও আমার কাছে অনেক ভালো লাগে। কেন যেন মাংসটা কষিয়ে যখন রান্না করি তখন আমার কাছে আরেক রকম লাগে। তো এইভাবেই রান্না করতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা কারা কারা এভাবে হাতে মেখে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আমার কমেন্ট বক্সে। আর এই তো রান্নাবান্না শেষ করে ফেলেছি, এখন অন্যান্য কাজ শেষ করে খেতে বসবো। আর এখানে একটু সবজি রান্না করেছিলাম, আর ফ্রিজ থেকে কিছু ভাজা মাছ বের করে নিয়েছি। বাচ্চারা যেহেতু খাবে না, শুধু 2 পিসে নিয়েছি একটু গরম করে। আমার কাছে ভালো লাগে। যে কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি অনেক বেশি টেনশনে থাকি। জানি না 30 তারিখ পর্যন্ত কিভাবে এত প্যারা মাথায় নিয়ে রাখবো। তবে আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা তো অবশ্যই আছে। সবাই দোয়া করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।